আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার বিল্ডিং কেয়ার সার্ভিস। আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো, স্ট্রাকচার ক্র্যাক সলিউশন। আমাদের বিভিন্ন স্ট্রাকচার বিল্ডিংগুলোতে কলাম, বিম, স্লেব, স্ট্রাকচার ক্র্যাক দেখা যায়। তো আমরা স্ট্রাকচার ক্র্যাক প্রবলেমগুলো সলিউশন করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচার ক্র্যাকটা কীভাবে হয়েছে বা কী হয়েছে এগুলো দেখাবো, প্লাস এটার ফুল সমাধানটা দেখাবো। প্রথমে আমরা ভিডিওতে যেটা দেখাচ্ছি যে আমাদের একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে বিভিন্ন জায়গাতে স্ট্রাকচার ক্র্যাক দেখা যাচ্ছে। তো এগুলা ওভারলোডের কারণে বা আন্ডার রেনফোর্সমেন্ট বা ওভার রেনফোর্সমেন্ট অনেকগুলো ইস্যু থাকতে পারে। এগুলোর কারণে স্ট্রাকচারগুলো ক্র্যাক আছে। এগুলা আইডেন্টিফাই করার পরে আমাদের এই যে গ্যান্ডিং মেশিন দেখা যাচ্ছে, মানে ক্র্যাকের সারফেস ওয়ার্ক আর কি, ওই সারফেসগুলোকে আমরা ভালোভাবে আইডেন্টিফাই করে মেশিন দিয়ে একটা বি আকারে গ্রুপিং করে এবং ব্লাওয়ার মেশিন দিয়ে ওয়াশ করে মানে রেডি করা হয়, সারফেসটা ক্লিন করে সুন্দরভাবে রেডি করা হয়। যখন আমাদের এই সারফেসটা রেডি হয়ে যাবে তখন দেখেছে ব্লাওয়ার দিয়ে হাওয়া দিয়ে যে এক্সট্রা বালিগুলো যেন না থাকে ওইটা কনফার্ম করে নিতে হবে। তারপরে স্টেপ হচ্ছে আমাদের ইপ্রক্সি পট্টি অ্যাপ্লিকেশন। ওই ফাঁকাগুলো দিয়ে আমরা এই ইপ্রক্সি পট্টিগুলো লাগাই দিচ্ছি এবং আমরা যে ইনজেকশনটা দিব, সিরিজের ইনজেকশনের জন্য যে ক্যাপটা আছে আমরা এই ক্যাপটা এখানে বসাই দিচ্ছি যেন ইনজেকশনটা আমরা দিতে পারি। আমাদের এটার প্রসিডিওর হলো যে ইপ্রক্সি পট্টি করে সিরিঞ্জের মাথাটা বসানোর একদিন পরে আমাদের ইনজেকশনটা পুশ করতে হয়। তো আমরা গতকালকেই ওইটা করছিলাম, ওই যে ক্যাপটা বসানোর পরে আজকে কিন্তু এই ইনজেকশনগুলো দিচ্ছি। আমাদের যে ইপ্রক্সি ইনজেকশনটা ছিল এটা মিক্স করে আমরা পুশ করতেছি। তো এর পুশ করার কাজটা হচ্ছে যে যত সময় পর্যন্ত ভিতরের দিকে কেমিক্যাল যাবে অত সময় পর্যন্ত বারবার ইনজেকশনগুলো পুশ করে যেতে হবে, যত সময় পর্যন্ত না স্টপ হচ্ছে যাওয়াটা। তার মানে হচ্ছে এটার ভিতরে যতটুকু ফাঁকা থাকবে, এয়ার থাকবে, কেমিক্যালটা ওই জায়গাগুলোতে যেয়ে কিন্তু ফিল আপ করে দিবে। আর আমাদের স্ট্রাকচারে যে স্ট্রেংথ থাকে নর্মালি 3500-4000, কিন্তু আমাদের কেমিক্যালটা যায় সেরা ওই ভয়েডগুলো ফাঁকা অংশকে ফিল আপ করে ওইখানে স্ট্রেংথ চলে আসবে প্রায় 8 থেকে 10,000 PSI। তার জন্য আমাদের এই যে ইনজেকশনের যে প্রসিডিওরটা এটা ইন্টারন্যাশনালভাবেই প্রচলিত এবং খুবই কার্যকরী এবং খুব ভালোভাবে হয়। আমরা ওই ইনজেকশন কমপ্লিট করার পরে গ্যান্ডিং মেশিন দিয়ে ঘষায়া পরিষ্কার করে এই যে ফাইনাল সারফেস দেখা যাচ্ছে, এই সারফেসে আমরা এসে ইপ্রক্সি কেমিক্যাল যে পেন্ট আছে যেটা ওই পেন্ট করে দিছি যেন ওই সারফেসগুলোতে হেয়ার ক্র্যাকও না আসে এবং এটাতে কোনো সময়ই যেন আর কোনো ফাটা বা ক্র্যাক যেন বোঝা না যায়। একদম ফুল কমপ্লিট করে দিলাম। তাতে করে আমাদের এই স্ট্রাকচারটা আগের যে কোনো সময়ের তুলনায় খুবই নিরাপদ এবং খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। তো যারাই নাকি এরকম স্ট্রাকচার ক্র্যাক, রেক্টোফিটিং, রেনোভেশন বা এরকম রিলেটেডের প্রবলেমে রয়েছে আমাদের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশের মধ্যেই এই রেনোভেশনের রিলেটেড বা রেক্টোফিটিং রিলেটেড এই স্ট্রাকচার ক্র্যাক এগুলো নিয়ে ছেড়ে আমরা রেগুলার বেসিসেই কাজ করতেছি। তো আমরা সারফেসটাই দেখাচ্ছি আর কি এখন। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।